মনে হচ্ছে কারেন্টের চাপা চুরি খায়। কি যে করি, মনে হচ্ছে কারেন্টের চাপা हे हरि राम कृष्ण जगन्नाथ 1 2 3 আপনারা যারা কারেন্ট শালার জানাজা দেওয়ার জন্য আগ্রহী তাহারা ওই ট্রান্সমিটারের সামনে আগামীকাল বাদ জোহর উপস্থিত থাকিবেন। একটি শোক সংবাদ। কারণ মহিলা কেবো কি রে মায়ের খাওয়াইও না, খাম্বার তার কইও না, খুঁটিয়ে কও খুঁটিয়ে। হে পাগল, লোডশেডিং হলে তো আমার করেই ভালো, বিলটা কম আসলো। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ওরে কারেন্ট রে, ওরে তুই কেন গেলি রে, ওরে কোন দেশে পলালি রে? হ্যাঁ গরমে তো আমার জান যাই যাই অবস্থা রে। ওরে আমি কি করবো রে? পাঞ্জাবি খুলি আমি মাটি নিয়ে যাবো নাকি? ওরে আমি কি করবো রে? ওরে ওরে আমার পড়ানো অস্থির অস্থির লাগতেছে রে। ওরে মলাম রে আমার, ওরে মতো ধর রে আমার। না হে তো কান মাথা খায়া দিল রে। একে তো গরমের জ্বালায় বাঁচতেছি, আবার কানের ঘরে মাইকেলে চলে গেলাম, পাঞ্জাবি খুলি ফেলাম, নান কাহি লাগাইছে। সুপাই বসতে হবে না। আরে বাপ দে তো বাতাস দে, জানি না যাই যাই অবস্থা বাড়ানি বাড়ানি বা আসতেছে গলার কাছে আবার নেমে যাচ্ছে দোপে। আব্বা আইছে 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 হুমুদি সবার কাজ দিতে কিন্তু ভালো লাগতেছে। আব্বা কারেন্ট চলে আইছে, ওয়াইফাই এখনই চালু করবো। চুপ চুপ কথা কইছি না, তে করে কানেক্ট কর, শব্দ করিস নি। হে বন্ধু তাড়াতাড়ি কানেক্ট কর। ওই আর ক্রিয়েটার ভিডিও ইউটিউব চ্যানেলে ওই 40 মিনিটের ভিডিও আসে, নোটিফিকেশন আসে, খালি ঘুরতেছে, দেখার তো সময়ই পাতিছি না। ও যে মিছা কালামের ভিডিও, তাড়াতাড়ি দেখা লাগবি, কানেক্ট কর। এই শালার কারেন্টের জন্য নাটক গুলো দেখে শান্তি পাচ্ছি না। যেই দেখতে যাই আর কারণ ওই পুকুর করে চলে যায়। আরে আব্বা আস্তে কথা কও, বেশি কথা কইও না। এই জিনিসটা খুবই ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। মনে করো কেবল কারেন্ট আসলো না, লোনে বাতি জ্বলা লাগবে 3 দিন, কেবল এটা পুত করে জ্বলতিছে আর এটা জ্বলা জ্বলা ভাব, তার মানে বিপদ সংকেতের খুব কাছাকাছি। যেই 3 নম্বরটা জ্বলে যাবি ওই পকাত করে কানেক্ট হয়ে যাবি, আর আমরা আমার ঘরে উই আর ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের ফানি ভিডিওগুলি দেখবো, বুঝছো আব্বা? তুই ঠিকই কইছিস, এবার যদি কারেন্ট থাকি বেশি করে ভিডিও করে ডাউনলোড করে রাখবি, যাতে দেখে মজা পাই। আল্লাহ কারেন্ট থাকে বাতি জ্বলুক বাতি জ্বলুক বাতি জ্বলুক বাতি জ্বলুক। ইয়া ভাই তুমি যে বাতি জ্বলুক জিকির করা শুরু করে দিছো, এত জিকির করলে আবার পকাত করে কারেন্ট চলে যাবে পারে। জিকির করা লাগবে না, একটু আস্তে চুপ মানে দাঁড়াও, আমি কানেক্ট করতেছি, খালি 3 নম্বর বাতিটা জ্বলে নি। আব্বা 3 নম্বর বাতি জ্বলে গেছে, আইপি অ্যাড্রেস আমার হাতের মুঠোয়, পুরা পৃথিবীও আমার হাতের মুঠোয়। দাঁড়াও এখনই কানেক্ট লাগাচ্ছি। তাড়াতাড়ি ওপেন কর, তাড়াতাড়ি ওপেন কর। নাটকের দৃশ্য আমার দেখা লাগবি, লাস্টের যে কি ফিনিশিং হলো সেটা আমার দেখা লাগবি, তাড়াতাড়ি ওপেন কর। আব্বা তুমি টেনশনই করো না, আমি এখনই ওপেন লাগাচ্ছি, দিলাম ওপেন। কি আর করার আব্বা, চলো যাই বসি। হারিয়ে যাই রে মরে, কারেন্ট না হলে মরে না। ভিডিওটা তো ইউটিউবে তাও দেখতে পাবো না, ও সাহায্য কারেন্ট আসলে মেরা পাইলো না। বসো তুমি বসো, রাগ করো না। কে বলি কারেন্ট আইলো, মনে হচ্ছে মুই আর ক্রিয়েটর ভিডিওটা দেখবো, মনে হচ্ছে কারেন্টের চাপা চুরি খায়। না রে কি যে করি, মনে হচ্ছে কারেন্ট চাপা খায়। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। কি করবো রে? কি আর করবে, লক মারি বসে থাও, ও শালা করে কয়ে লাভ নাই, ওরে তো লজ্জা নাই। দুয়ারে খালি কারেন্ট পুকুত করে নেয় আর পুকুত করে আসে। কে এত আনা নেওয়া করা লাগবে? কে একবারে বাদ দিয়ে দিলি তো হয়, কারেন্ট একবার কাটি দিলি তো, আমরা আশায় থাইনি। আমার মনে করছে আইছে আব্বা আইছে, গেছে বাবারও গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে, বুঝছো? যাও বসো। তুই কুফা না আমি কুফা কিছুই বুঝতেছি না। কেন যাই বল্টুর খবর দে, কারেন্ট যে জ্বালানি জ্বালাইতেছে, কালকে বল্টুর দিয়ে এই কারেন্টের জানাজার মাইকিং করাবো। বাবা এই কারেন্ট মনে হয় ইন্তেকাল করেছে, এই ইন্তেকালের তাড়াতাড়ি একটা জানাজা ফরমায়া ওই একটা মাইকিং করে দাও। আমি বল্টুর খবর দিয়ে দেবো, ও মাইকটা সব রেডি করবে নি, তুমি তার সাথে তুমি বল্টুর সাথে যায় ওই মাইকিংটা করে দাও, জনগণ একটু জানুক এই শালারা কি শুরু করছে। হ্যাঁ ওইটি ভালো না, তাহলে তুই বল্টুর খবর দে।
চাচা, এই দেশের মশা মাছির মনে করে দয়া মায়া কিচ্ছু নাই। এই দেখো না, বউ বাইরা শাশুড়ি মাসুড়ি নিয়ে একবার এসে কামড়ানি শুরু করছে। কারণ নাই দেখে সুযোগ পায় মনে হয় আমাকে সাথে সৎ ব্যবহার করতেছে। রক্ত তো খাইতেছে, আর কানের কাছে এসে জ্ঞান জ্ঞান শুরু করছে। আরে খালি কোষ নিয়ে মশা তো খালি রক্ত খায়, আর আমি গরমে নিজেই গামিয়ে গলে যাচ্ছি। সারা রাত এক ফুটাও ঘুমাইবার পারি নেই। সকালে উঠে যদি তোর চাষি দেখে আমি বিছনায় নাই, তোর হাতে আড্ডা দিচ্ছি, তাহলে আমার অবস্থা এরা খারাপ করে দিবি নি। এদিকে ঘামের চোটে আবার শরীরটা খালি লবণ বাড়েছে, বুঝছিস কালু? আমার মনে হয় মশাগুলো জিম করে আছে, শালার যেন কামড় দেয় মনে হয় সিরিজ দিয়ে ইনজেকশন করতেছে। আমি তো হিসাব করতেছি আমার শরীরের কয় ফুটের রক্ত আছে, এভাবে যদি আমার রক্ত গিলে খায় কালকে তো আমার স্যালাইন দেওয়া লাগবে না। কি রে গরিবের দল, গরমে তো মনে হচ্ছে যে একেবারে সিদ্ধ হয়ে গেছিস। আর যে বাড়ি ধরেছিস দুই থুরায়, মশার কামড়ে ঠেলায় মনে হচ্ছে যে গ্রামের আসর পাইছে। ও মধু ভাই, তুমি এত রাতে কনতে আসতেছো, আর তোমার হাতে ওটা বোমের মতো কি দেখা যায়? আরে কালু মূর্খ, এটা বুমা না, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। এটা আমি ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করি বাংলাদেশে নিয়ে আইছি। মনে কর বাংলাদেশে কারেন্ট না থাকলে তোরা তো কাঁদিস, কিন্তু আমার কোনো টেনশন নাই, কারণ আমার কাছে আছে চায়না থেকে ইম্পোর্ট করা অরিজিনাল পাওয়ার ব্যাংক, বুঝছিস? আবার চার্জিং ফ্যান, কারেন্ট চলে গেলে বাতাসের কোনো অসুবিধা নেই। এই ফ্যানের বাতাস খালি তোর মনে হবে কি জানিস, সুইজারল্যান্ডের বরফের পাহাড়ে তুই বসে আছিস, খুব সুন্দর শীতল হাওয়া। আমি তো এই ফ্যান সাইরি আজকে ল্যাব গায়ে দিকে ঘুমাবো। এই তুই সুইজারল্যান্ডে যা, না হলে উগান্ডা যা, তুই জানা খুঁজি অনে যা। তুই এই জায়গায় এসে এরকম ফুটানি মারাচ্ছিস কি? খেলনা ফ্যান ট্যান নিয়ে যা যা যা, তোর খেলনা ফ্যান নিয়ে ঘুম পারে গা, না হলে চেষ্টা দেখা কিন্তু যা তো যা। ও মধু ভাই, ও চাচা যা কয় কই গিয়ে আমার তো ফ্যানের বাতাস দেওয়া যায় না। মশা কামড়া আমার ডাল ঢাকা খাইলো, আর আমার পিঠে এমন কামড় দিছে পিঠে ম্যাপ চেঞ্জ হয়ে গেছে। খালি 2 মিনিট লাগে ফ্যানটা আমার পিঠে দিকে ধরেন ভাই, এখন শেষ হয়ে গেলাম। আরে না, এই বাতাস কি আর তোমার করে দেওয়া যায় নাকি? আমার এই ফ্যানের বাতাসে এক্সট্রা ভিটামিন আছে, এটা হচ্ছে ভিআইপি করার জন্য। তোমরা তো গরিব, তোমরা ওই হাত পাহাড়ি বাতাস খাও, না হলে ওই শ্যামার মধ্যে বসে থাই, রাতের আধারে এই গাছের তলে বসে থাই বাতাস খাও। এই ভিআইপি ফ্যানের বাতাস খাওয়ার যোগ্যতা তোমার করে এখনো হয় নাই। এই ভিআইপি ভিটামিন আলা ফ্যানের বাতাস খালি তোমার ঘরের মতো গরিব মানুষের সর্দি লেগে যাবে, তখন তো আবার আমি বিপদে পড়ে যাবো। ভাই দেখলাম আমি আপনার পা টিপে দিচ্ছি, আপনার বাসা থালা বাসন হয়ে যেতে বলে, তাও আমার একটু বাতাস দেন না একটু। না কালু, এত কথা কয়া কোনো লাভ হবে না, খালি এখন আমার ফ্যানের ভিআইপি ফ্যানের ম্যাজিক দেখো। দেখো আমি এখন এই জায়গা খালি সুইচটা দেবো আর পক পক করে ঘুরবি, বুঝছো? দাঁড়াও, ঘুরতেছে, এখনই ঘুরতেছে। বেশ মারেছে কালু রে, তো ঘুরতেছে না। হ্যাঁ তাই তো দেখতেছি, ঘোরে না কে, কি নিয়ে আইছো ভালো কে ঘুরেও। এ কালু রে, তোরা দেখতেছিস আসলে এটা ভিআইপি মূর্খ। এ ফ্যান ঘুরবি কেবি করি, এ ফ্যানে কি আমি চার্জ দেওয়ার সুযোগ পাইছি নাকি? কারেন্টে তো থাকে না। এ মধ্যে তুই কি আমার ভূগোল বুঝে দিছিস? তোর তো কারেন্ট লাগে না, তোর তো ভিআইপি পাওয়ার ব্যাংক আছে, ওর যে চার্জ দে, দেখ কিরম গোড়া করে। তাই তো, আমার তো পাওয়ার ব্যাংক আছে, আমার তো মনেই নাই চাচা। দাঁড়াও এখনই কানেক্ট করতেছি। দেখো পাওয়ার ব্যাংকে লাইনটা লাগা দেবো, আর ফ্যানে দেওয়ার সাথে সাথে কি ফরফর করি করে, এই দেখো। রেডি, 1 2 3। এ মধু, তোর ভিআইপি মাল তো জলিপুরি ছায়া গেল রে, বাস্ট হয়ে গেছে। এ তো দেখি ওই তো গুলিস্তানের মাল 150 টাকা কিনে নিয়ে আইছিলি। ও চাচা, তাহলে আমার ঘরে তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই নাকি? না রে, ক্ষয়ক্ষতির মধ্যে তোর ফ্যান আর পাওয়ার ব্যাংক ভিআইপিটা সব জলিপুরি ছায়া গেছে, আর আমরা একটু ভয় পাইছি খালি। ও আচ্ছা, ও ভয় তাহলে অসুবিধা নাই চাচা, কিন্তু পাওয়ার ব্যাংক তো নষ্ট হয়ে গেল, এখন কি করি? এখন তো তোমার সাথে বসে আমার এনে বসে খাওয়া লাগবে। আমি তো তোমার পাওয়ার ব্যাংকের বাতাস খেপেছিলাম, তোর পাওয়ার টিপে দিলাম, আর তুমি এটা কাম করলে, আর আমি বাতাসটা খেয়ে ফেললাম না। খালু এদিক মানুষ মরে যায়, এর বাতাস নিয়ে আছে, বাতাস নিয়ে আছে। আরে আমার বাতাস রে, আরে আমার 2004 পাওয়ার ব্যাংক সব ইন্নালিল্লাহ হয়ে গেল রে। আমি এত টাকা দি কত কষ্ট করি সেই ঢাকা যায় গুলিস্তানের তিন এই পাওয়ার ব্যাংক নিয়ে আইছি কালু ভাই। এখন দেখতেছি বাস্ট আসারি এই পাওয়ার ব্যাংকের ভিতরে বালু আর ইট বাড়ায়। আমার বাতাস, আমার পাওয়ার ব্যাংক, আমার ফ্যান সব নষ্ট হয়ে গেল। এই গুলিস্তানের আমার 2 নম্বর মাল ধরা দিয়েছে কালু ভাই। এখন তো বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তোমার সাথে বসিয়ে রে বাতাস খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এ মধু, তুই না কলি দেশের বাড়িতে আমি ইনপুট করে আনছি, আর আমরা গরিব মানুষ, এখন তো খুব ফটর ফটর কনে গেল এত ফটর ফটর।
এই গেল তুই করছিস ও ইনভিট করবি ও ইনভিট করালো নাকি বলে লুটপাট করালো এ বে বে কি অবস্থা না তোর ওই ইনপুট করা বাতাস তো সুইজারল্যান্ডে ধুমে উড়ে গেল আর ওই পাওয়ার ব্যাংকের ভিতর তো দেখি খালি রাজমিস্ত্রির মালপত্র বাড়াচ্ছে রে শোন এই বালু দিয়া তুই যদি চাস বাড়ি দুইখান ইটের গাঁথনি দিয়ে পারবি নি চাচা কাটা গায়ে নুনের সিরাত দিও না, ইলেকট্রিক জিনিস এটা দুর্ঘটনা ঘটিয়ে পারে, এই নিয়ে তো মাতামাতি করার তো কিছু নাই। ও মধু ভাই, তোমার ওই ভিআইপি ফ্যানের ভিআইপি ভিটামিন আলা বাতাস কি খাওয়া হয়েছে নাকি ফুটু হয়ে গেছে? ওগুলা চাইতে আমাকে সাথে এনে বসে প্রকৃতির বাতাস খাও, এইটাই ভিটামিন বেশি। ওই কারেন্ট চিনতে বাদ দাও। ওগুলো তো চায়না পাওয়ার ব্যাংক না, ওগুলো চায়না পাওয়ার বাস। ওগুলা ব্যবহার বাদ দিয়ে আমাকে সাথে এনে বসে বাতাস খাও, কাজে লাগবে না। এই এইসব বাউতাবাদি বাদ দে, বাদ দিয়ে পারলি আমাকে সাথে এই প্রকৃতির বাতাস খা, আর যদি পারিস দোকানের একটা কয়েল নিয়ে গেছা। এ বন্ধু শোন, এমন ভাবে মাইকিং করবি যাতে মানুষ বুঝবেন না পারে, মানুষ মাইকিং শুনিয়ে যাতে কাইদিয়ে যার যার যায়, বুকটা যাতে ফাইটিয়ে যায়। ঠিক আছে, সুন্দর করে ভদ্র নরম সুরে মাইকিং কর। বিশাখ ভাই, আপনি কোনো টেনশনে করেন না, আমি সুন্দর করে এমন ভাবে কথাবার্তা কব যাতে মানুষের সই পানি চলে আসে। ভাই আপনি টেনশন করেন না, সুন্দর করে করুণ সুরে মাইকিং কর। আশা করতেছি। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, বাংলাদেশ নামক দুর্নীতিগ্রস্ত একটি দেশ থেকে এই গরমে আমাদের সুখে আর দুঃখের সাথী, গরমের দিনের কলিজার টুকরা কারেন মিয়া আমাদের বিনা নোটিশে ফাঁকি দিয়া চিরতরে ইন্তেকাল ফরমায় আছেন। ইন্না লিল্লাহি অনিল্লাহি রাজিউন। তোর মাইকিং করা শিখছে কোন শালারা মাইকিং করবে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে কারেন রে, তুই আমাকে রে সারিয়ে কোনে চলে গেলি রে, তুই সারা আমার ঘরের আইপিএস তিন হয়া গেল রে। ওরে কারেন শালা, শালা রে। মরহুম কারেন শালার জানাজা আগামীকাল বাদ জোহর ওই পোলটার নিচে ট্রান্সমিটারের সামনে কারেন্ট মিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত হইবে। আপনারা যারা কারেন্ট শালার জানাজা দেওয়ার জন্য আগ্রহী তাহারা একটা করে হাত পাখা ও একটা করে লাঠি নিয়ে ওই ট্রান্সমিটারের সামনে আগামীকাল বাদ জোহর উপস্থিত থাকিবেন। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। মরহুম কারেন মিয়ার শোক আহত পরিবার যেমন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, পানির মোটর, ফ্রিজ এবং রাইস কুকার, এরা হচ্ছে বাকরুদ্র, এরা হচ্ছে শোক আহত পরিবার, অচল হয়ে পড়ে আছে। মরহুমের সাথে গুরুতর আহত হইয়া আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। পেট্রোল, ডিজেল, অকটেন এদের অবস্থা আশঙ্কাজনক। আরে মিঠা কারণ মহিলা কেবো কি রে, কালকে রাত্রেও তো ইটু একটু নিঃশ্বাস নিচ্ছিল, বাতি গুলে আস্তে আস্তে জ্বলতেছিল, হঠাৎ করে কি এমন হাসি করলে যে কারেন্ট মরে গেল। আর কোয়েন না চাচা, সরকারের দুর্নীতি ভাইরাস আর অফিসার গেলে অবহেলার ধাক্কা খায়া কারেন্ট মিয়া ডাইরেক্ট হাত ফেল করিছে। লোডশেডিং এর যে বিশার সহ্য করবে পারে নাই। আরে রাখ তোর কান্না, কারেন্ট মরে গেছে, আমার মারাও শুরু হয়ে গেছে। রাত্রি যে বড় বড় মশা কামড় মারে, মনে হয় মোটা সুই ঢুকে দিল, মনে হচ্ছে হেলিকপ্টার আমার গার উপরে ল্যান্ড করতেছে। রক্ত খায়া মশাগুলি যেরকম মোটা হয়েছে উড়ে যাই পারে না, আইতে আইতে যায়। ও চাচা, সকল এলাকাবাসীর অবগতর জন্য জানানো যাইতেছে যে দিনের বেলা রোদ, রাতের বেলা মশার কামড় আমাদের সহ্য করাই লাগবে। এটাই আমাদের এখন একমাত্র ভরসা।
আপনারা সবাই এটা করে কয়েল আর হাত পাকা নিয়ে রেডি থাকবেন। ও চাচা তোমরা সব কি কইতেছো? সব তো মাথার উপরে দিয়ে যাইতেছে। তোমার কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতেছি না। দুনিয়াকে ধ্বংস হয়ে যাবি। কি শুরু হইলো? সূর্য কি পশ্চিম দিকে উঠছে নাকি আজ? এ কালু, সূর্য ঠিকই আছে, তোর মাথার তার মনে হয় দূরে ছিঁড়ে গেছে। এ চাচা আমার মাথার তার ঠিকই আছে, আমার মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গেছে। কালকে রাতে কারেন্ট নাই, আমার মোবাইলে 1% চার্জ আসে আধা ঘন্টা দুক দুক করতেছিল। এখন পুরোটা রেড হয়ে গেছে। আমি তখন এমনিতেই দুনিয়াতে বিচ্ছিন্ন হয়ে গেছি গা। ফেসবুকে টিকটক কি স্ট্যাটাস কি দিতেছিলাম কিছু ঠিক পাচ্ছি না। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, যায় যায় অবস্থা। আরে ভাই, তোর মোবাইলের শোক তো কিছুই না। কারেন্ট নাই দেহে আমার বাড়ির যে ফ্রিজ, এই ফিলার বাড়ি হয়ে গেছে। ফ্রিজ গরুর গোস্ত মনে করিয়ে ফ্রিজতে এক টুকরা কাঁচা কচু নিয়ে চাবাইছি, এখন গলা খালি চুল কেটেছে আর খাই দিতেছে। এ ভাই, আপনারা সবাই একটু শান্ত হন তো। কারেন্ট মেয়ার জন্য আমরা তো কিস্তি করে ফেললাম না। এখন খালি ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা সবাই যার যার ঘরের থেকে হাত পাকা নিয়ে জিকির করেন গা, ইয়া কারেন্ট, ইয়া কারেন্ট। ইন্না নিল্লাহ, তাহলে তো কারেন্টের সাথে ইন্টারনেট সংযোগেরও দাফনকে দেওয়া উচিত। এ কালু, তাহলে চল আমরা দানাদার সময় দিয়ে গিয়ে চল। চলো চলো ওদিকে নিয়ে গিয়ে সময় আগামীকাল 5 জোহর। কারেন্ট শালার জানাজা আগামীকাল 5 জোহর। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। রে দেশটা কি মগের মূল্য পাইছে নাকি? গোয়ার থুয়ে এখন ওই শহরে মাঠে আসি বসে থাকা লাগে। কারেন্ট কি তাল পাইছে, ইচ্ছে মতো যাবি, ইচ্ছে মতো আসবি। আমরা কি এই দেশের কিছুই না? কারেন্ট কি দেশের প্যাসিডি নেওয়া পড়ছে নাকি? হ্যাঁ, আজ কারেন্টের একদিন আমার যে কয়দিন লাগে ওর আজকে দেহি খাইতে দেবো। এই মিসাক ভাই, এটা পেছার মতো কানে গেছে। এমনি গরমে বাঁচতেছি না, দূরে যাবো যাও। এরে কালু, আমি তোর কোন পুষ্টি ভাই হই রে? আমার খাওয়ালো তোর ভাই হয়, আমিও তোর ভাই হই, আমি তোর চাচা হই। কথা একটু ভালো করে কো। আরে মিথাক নে, এত দললে কি চলে? গরমে সবারই মাথা আউলি জাউলি গেছে, বুঝছিস? দিকে কারেন্ট করছে ইন্তেকাল, মাথা গেছে ঘোলা হয়া, উল্টে পাল্টা তো মাথাতে এমনি বানাইছে। আরে তোরা কোনো টেনশন করিস না, কারেন্টের জানাজা করেও যখন কোনো উপায় হইলো না, আরে দেখতেছি কারেন্টের বড় হেড অফিসে ফোন দিয়ে আজ নিয়ে গেলে হেস্তা নেস্তা যাই হোক একটা কিছু করবোই। এদের কত বড় আসপদ্দা, কারেন্ট ইচ্ছা মতো যাবি, ইচ্ছা মতো আসবি, এটা তো মাইনে নেওয়া যাবি না। এই খবর আছে এমন বাইরে নিয়ে বাইরে দরকার থাকে। ও মিস্টার চাচা, ওগুলো ফোন দিয়ে লাভ নাই। আমি সেদিনকে ফোন দিছিলাম, কারেন্টের খাম্বা ভাই উঠে তারা একটু ফু দেন, কারেন্ট চলে আসবে না। কোনো কারেন্ট আসে না, ফোন দিয়ে কোনো লাভ হবেন না। ওই শালারা পুরাই ফাইজলামু করে। শুধু আগে বাইর করতেছি, দাঁড়া কলটা আগে দিবের দে। এই, এই, চুপ কর দৌড়তে। হ্যালো রে। হ্যালো, কেডা? ভাই এই কারেন্ট নাই, কারেন্ট কবে আসবি আমরা জানি না। ওই খাম্বায় আগুন টাগুন লাগলে ওই ফায়ার সার্ভিসে ফোন দেন, আমারে না, রাখি, ডিস্টার্ব করেন না। আরে রাখেন মিয়া, ফোন কাটবেন না কিন্তু। আমি মিথ্যা কথা বলছি, কারণ তো দিলেন রাউটারে সবুজ বাতি জ্বলতেই আবার পুকুত করে চলে গেল। ও শোনা, এটা কি তোমাকে বাপ দাদা সম্পত্তি পাইলে নাকি যে যখন ইচ্ছে দিবে যখন ইচ্ছে নিবি? এই যে উই আর কিউটার বিডির নাটক গুলিয়ে দেখতে পাচ্ছিস না, এর ক্ষতিপূরণটা কিনা দিবি? ও রাউটারে সবুজ বাতি? ভাই আপনার রাউটারে সবুজ বাতি নিয়ে আমি কি করব? উপরে একটা ডাইরেক্ট লোডশেডিং এর অর্ডার আইছে। দেশে কয়লার অভাব, গ্যাসের অভাব, ডলারের অভাব। আপনারা একটু কষ্ট করেন ভাই, কিছু করার নাই। ও শালা, কয়লার অভাব তুমি আমার আগে ফোন দিয়ে করবে না, তাহলে 2 গাড়ি কয়লা আমি পাঠা দিতাম। কিন্তু কত মহিলা আমাকে পাড়াই দিয়ে ওই গোবরের গুটি দিয়ে জ্বালা কয়লা বানা থুই দিছে, 2 বস্তা বইলে আমি পাঠা দিতাম, মরি জ্বালাকে আমি পাঠা দিতাম। কয়লার অভাব আমি কিসের কারণে শালা? এই বলে কি এই সবুজ বাতি জ্বলার আগেই কারেন্ট নিয়ে নেবেন নাকি? আমার একটু সুযোগ তো দিবেন, এটা লাইট দেওয়ার সেই সুযোগটা তো দেওয়া লাগবে। ভাই আমরা তো এখন জেনারেটরে তেল ভরা টাকা না পাইয়া নিজের ফুসফুস দিয়ে বাতাস ভরিয়ে টারবাইন করতেছি, আর আপনি আছেন এই মুহূর্তে ইউটিউব নিয়ে। এই গরমে একটু রোদে গিয়ে দাঁড়ান, শরীর থেকে সোলার প্যানেলের মতো কারেন্ট বাইর হয়ে যাবে না। লাইন কাটলাম, আপনার সাথে ফাও পেছাও পারার মতো সময় আমার কাছে নাই। এই যে আরেকজন ফোন দিচ্ছে, টুট লাইন কেটে গেছে। এ শালা লাইন কাটবি না কিন্তু, লাইন কাটবি না কিন্তু, তোর স্যান্ডেল আমার মুখ, লাইন কিন্তু কাটবি না। দেখছিস কালু, দেখছিস আরাম দাদা কয় কি রোদি যা দাঁড়াদের কয়, রোদি গেলি পরে মনে হচ্ছে আমি এখন বাচ্চা যাবো। খাইতে সব চালাদা চোর, খাম্বার তো শুরু করিয়ে খাম্বার তার মার
জেনারেটর মোবাইল পর্যন্ত ওই শালারা বেঁচে খাইছে বুঝছিস? ও চাচা, তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার মদ্দির ঠ্যাং ধরি মায়ের খাওয়াইও না, খাম্বার তার কইও না, খুঁটিয়ে কও খুঁটিয়ে। নলের কলম আমাকে ভাগ্যে দিবে না ঘুটিয়ে, বুঝছো চাচা? আচ্ছা আচ্ছা বুঝছি, তোকে মার খাওয়া লাগবে না, খাম্বা খাওয়া যাবে না, খুঁটিয়ে 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 বুঝছিস? আমাদের এই গরমের মধ্যে বাবা পিঠের মতো সিদ্ধ করিয়ে নেতারা এসে সাইডে কম্বল গাইতে ঘুমাচ্ছে, আর আমরা এদিক গরমে গলে গলে যাচ্ছি। তোরা থাক, আমার এই গরমে আর সহ্য হচ্ছে না, আমি পানির ভিতর যা জাবর গাড়ি গিয়া থাক, তোরা থাক। তুমি তো যায় পানির ভিতর জাবুর কাটিয়া, আমি এখন কি কাটবো? তুমি আর কি কাটতা চাচা, বসে বসে মোবাইলটা কাটো। ওরে আল্লাহ, এ কি গরম পড়া শুরু করলো রে, মনে হচ্ছে এবার আর বাঁচবো না রে, চাবির ভিতর মনে হচ্ছে ডুবে বসে থাকি রে। তোরা এত চিল্লাপাল্লা করে এলাকার পরিবেশ আর গরম করে ফেলাচ্ছিস কি জন্য? এমনি তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অবস্থা টাইট, তার উপর তোরা দুইজনে এনে বসে চিল্লাপাল্লা করে যে গরম পরিবেশ তৈরি করতেছিস, সেটা তো টিহাই যাবেন না। আসেন মাস্টার আসেন, আপনারও অভাব ছিল, কারেন্টের যে অবস্থা আমরা তো সিদ্ধ হয়ে গেলাম, কারেন্টের শোকে আমরা শহীদ হয়ে যাচ্ছি, আর আপনি একবারে উগান্ডার রাজার মতো এসে আমাকে ধুমকাইছেন। আরে বোকার দল, তোরা তো আসল জিনিসটাই বুঝলি না, তোরা এই দুনিয়ার কারেন্ট নিয়ে চিল্লাচিল্লি করে পড়ে আছিস। এই যে লোডশেডিং, এইটা তো আমাদের জন্য একটা ওয়ার্নিং বা সিগন্যাল। পাগল হে মাস্টার, কিসের সিগন্যাল? 5G না 4G? কারেন্ট চলে যেতে নেটওয়ার্কে থাকে না, তো সিগন্যাল মারবি কেবো করিয়ে? আরে পাগল, এত নেটওয়ার্ক করিস না, তোরা যে এই যে লোডশেডিং এ জ্বালায় অতিষ্ঠ হয়ে আশপাশ করতেছিস। হে পাগল, লোডশেডিং হলে তো আমাগরেই ভালো, বিলটা কম আসলো। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও মাস্টার, ওই মিটার বাড়া লোড বিল এ বিল সে বিল ইয়ে তো বসে থাকবেন না। শোন, এ সমস্ত আবিজাবি বিল টিল ওই সারা জীবনও থাকবি, এটা পরিবর্তন করার ক্ষমতা এই মনে কর যে এখনো কোন সরকার হয়ে হারে নাই, বুঝছিস? এখন কথা ওটা না, আমি তো যে সিগন্যালের কথা কইছি, ওটা হলো আখিরাতে সিগন্যাল। মনে করছে দুনিয়াতেই আল্লাহ তো করে কবরের ডেমো দেখাইছে। এই যে মনে করছে কারেন্ট চলে গেলে যে গুটগুটি অন্ধকার হয় আর ব্যবসা গরম, জাহান নামের মনে করছে গরম আর ব্যবসা ঘুটঘুটে অন্ধকার তো মেলা কষ্টের, দুনিয়াতে মেলা হাই লেভেলের, বুঝিস নেই? এই দুনিয়াতে একটু কারেন্ট চলে গেলে পরে তোরা যেভাবে চিল্লাচিল্লি লাগাস, একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, ওই আখিরাতে কিন্তু জেনারেটর নাই, আইপিএস নাই, আর তোর সাল যে মধু খা 2 নাম্বার পাওয়ার ব্যাংক চালায়, সেই 2 নাম্বার পাওয়ার ব্যাংকের বাতাসও নাই। তাহলে ওই জায়গা তোরা কেবকে টিকে থাকবি, একবারও কি ভেবে চিন্তে দেখছিস? মাস্টার তো কথা ঠিকই কইছে, আমরা দুনিয়ার এসির কথা ভাবেই আমরা অস্থির। আমাকে দুনিয়ার এসি ঠিক করে লাভ নাই, আমাকে ঠিক করা লাগবি আমলের এসি, পরকালে চিন্তা করা লাগবি। হ্যাঁ, এখন বুঝছিস তো? কারেন্টের জন্য চিল্লি পিল্লা না করিয়ে বেশি বেশি ইস্তেগফার পাঠ কর, দিল ঠান্ডা রাখবি, দেখবি তো করে ভিতরে অটোমেটিক এসি চালু হয়ে গেছে। আরে মিসাক, তুই যে রাউটারের সবুজ বাতির জন্য চিল্লা পাল্লা করে কাঁদতেছিস, তুই একবারও নিজের আমলের সবুজ বাতির কথা চিন্তা করে দেখছিস তোর আমলের সবুজ বাতিটা ঠিক আছে কিনা, নাকি লাল হয়ে বসে আছে, লস লাইন হয়ে আছে, সেই খবর কি রাখছিস? এই যে কারেন্ট নাই, গরমে আমাদের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে, এটা কি খালি সরকারের অবহেলা নাকি? এটা আমাদের কর্মফল বটে। শোন, যেই জাতি যেরকম সেই জাতির শাসকও সেরকমই হয়। মহান আল্লাহ তাআলা সেই জাতির জন্য সেরকম শাসকই নির্ধারিত করে দেয়। সুতরাং নিজে আগে ভালো হ, তারপর শাসকের দোষ দে। তোরা তো ভালো করে জানিস যে বর্তমান সমাজে এই দেশে জনগণের হক মূলত নেতারাই মেরে খায়, আর তোরা এগুলা জানিয়ে শুনিয়ে সেই নেতারাই ভোট দিয়ে জয়যুক্ত করিস, তাদেরকেই ক্ষমতায় আনিস। তালিবারে মূল দোষটা কার? মূল দোষটা জনগণের। কর্ম দিয়ে মনে করে যে নেতা ঠিক করছো, সুতরাং কর্মফল ভোগ করাই লাগবি, ওই হাসপাস করে লাভ নাই। তুমি যেরকম নেতা চাইছো সেরকম নেতাই আইছে এবং সেরকম ভাবে তোমাদের সাথে ব্যবহার করতেছে, সুতরাং হাতে আফসোস করার কিছু নাই। আর শোনো, ইসলামে এরকম জনগণ এবং এরকম শাসকের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ আছে। কিয়ামতের দিন এইরকম এসি রুমে ঘুমানো শাসকদের গরিবের প্রতিটা ঘামের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তবে আমাদেরও একটা শিক্ষা আছে, দুনিয়ার এই সামান্য গরমে আমরা ওয়াইফাইয়ের জন্য কাঁদি, কারেন্টের জন্য কাঁদি, তাহলে একটু চিন্তা করে দেখো ওই জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। এই মাইলকে মাইল দূর থেকে সূর্য আমাকে সাধারণ একটু তাপ দিচ্ছে, তাতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর যখন ওই হাসরের মাঠে সূর্য মানুষের আধা হাত উপর থেকে তাপ দিবে, তখন আমাদের অবস্থা কিরকম হবে? আমাদের মাথার উপর থেকে সব গলে গলে পা চুইয়ে পড়বে।
এই দুনিয়ার গরম তো মনে করে যে ক্ষণস্থায়ী, আর আখিরাতের ওই গরম কিন্তু চিরস্থায়ী। এই গরম কারেন্ট আসলেই দূর হয়ে যায়, কিন্তু ওইখানে কিন্তু আর ওই দূর হওয়ার কোনো অপশন নাই। সুতরাং এই গরমে হাসপাস না করে ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা করে তওবা ইস্তেগফার করো, সৎ পথে চলো, ওই উপরওয়ালার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা চাইলে সবকিছু ঠিক করে দিতে পারে। মাস্টার, তুমি তো লাইভ টেলিকাস্টে আমাদের পুরাই সাইজ করে দিলে। আমল নাম্বার বাতি পরে দেখতেছি মাস্টার, আগে এই বাতাসে গাওটা একটু জুড়িয়ে নেই, পিট মিটে হেরে গামিয়ে গেছে। ঠিক আছে, তোরা বাতাস খা, আমার একটু কাজ আছে, আমি যাই। এ গেল চাচা তো চলে গেল, পানিতে ডুব পারবি, চল তো যাই দেই চাচার কি অবস্থা, বাইসি আছে না পানি চলে গেল। চলো যাই। এ গেল মাস্টারের কাছে তো বিদায় নিয়ে এলাম, গরমে তো আমার অস্থির লাগতেছে, পাছা তো গেল আবার পানির ভিতর জাবর কাটিয়ার। আরে পাছা না, চাচা চাচা। ওহো, গরমে মাথাটা তো আউলে গেছে, চল যাই দেই কি করবো। এ গেল নাই করবো, ওই চাচার মতো পানির ভিতর তার ডুবি থাকবো। তুমি তো সাঁতারই জানো না, এই জায়গাতে তুমি যদি নামো তোমাকে আমি খুঁজে পাবো না। তুই তো কথাটা ঠিকই বলছিস, আমি তো সাঁতারও চিনি নি, শালা রে তো মরলাম রে। আচ্ছা চল তো দেখি আগে পাথার খুঁজে দেখি, পাথা তো কনে গেল। চাচা চাচা। ওরে চাচা 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 কাটা গেল রে, গেল খারা আইগিলি পায়খানা না, খুঁজবে না কিন্তু, চলো। মরলাম রে শালা, তুমি না এটা একটা নৌকা, চল দুইজন নৌকায় উঠিয়ে মদ্দি গাঙের ভিতর যায় না বসি থাইকে, যাতে একটু বাতাসে ঠান্ডা লাগে, গাওটা তো একটু দূরে। চলো। কারেন্ট যে আইছে রে, ইদারে কোন শালা রে, ওরে সর্বনাশ। চাচা তুমি তুমি এসে এই নৌকার পাশে এসে জাবর কাটতে যাও, আর তোমার আমরা খুঁজে মরতেছি। না চাচা, কারেন্ট এখনো আসে নাই। ও আচ্ছা, কারেন্ট আসে নাই, আসলি পারে আমি একটু খবর দিই, আমি গেলাম। দেখছিস কালু, হ্যাঁ চাচা এসে আমি জাবর কাটিছে, আয় আমরা দুইজন নামিয়ে জাবর কাটি চাচার সাথে। নাইবে না, তুমি ভিজে যাবে না। আরে এই চাচা যে কইলে খবর দিস, আমি চাচার খবর কেউ কে দেবো না, আমরা তখন চলেই যাবো। চাচা ডাক দাও, একসাথে নিয়ে বাড়ি যাই। ও চাচা ওটো ওটো বাবু ওটো। এই এত ডাহাই করছিস কে? পানির ভিতর শান্তিতে আছে, শান্তিতে থাকবেন দে, পানির ভিতর কারেন্ট লাগে না, খালি ডাহাই করে পাগল বলাবান। আরে বাপু রে, কারেন্ট আসলে তোমার খবর দেবো, কেমন করে দেবো, তোমার কাছে কি ফোন আছে? ওই খবর তো বুদ্ধি আছে, নদীর ঘাটে আইসিয়া পানিতে দুনিয়া বাড়ি দিস তখন টের পাবো রে। ও চাচা, এই গরমের যে পানির ভিতর নামছে মাস্টার কিন্তু আমাকে শিক্ষা দিছে, কব নাকি? এনে যাক, মাস্টার তো কি শিক্ষা দিছে ওই আমি জানি। মাস্টার কইছে এই গরম সহ্য করে পারো না, কবরের গরম কেউ সহ্য করে পারবে না, ওই আমার জানা আছে। ও চাচা, মাস্টার তো আমাকে এই জ্ঞান দিছে, তুমি কেউ কে জানলে? হন কালু, এই মাস্টার হাতে থাকতে থাকতেই চুল পাইছে। মাস্টার কি সব জ্ঞান দেয় ওই আবার মুখস্থ, বুঝছিস? কবর যখন যাই আল্লাহর কাছে মাপটা চায়া কিন্তু সিস্টেম করবো না, এখনটা আমার শান্তি থাকবে দে, তোরা যা। কালু কি আর করা যাবি, চাচা এনে চাবর কাটুক, চল আমরা চলে যাই, চল আমার ওই মেয়েটা পেয়ে যাই। চল 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 চল, 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 চল।